হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাওয়াস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি দুই রকমের ভর্তা, একটি তিল ভর্তা এবং অন্য শুটকি ভর্তা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে আমি তিল ভর্তাটি বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটি প্যান চুলায় লো আঁচে রেখে তিল গরম করে নিচ্ছি। তিলটি কিছুক্ষণ নাড়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার যে ফুটাটি ছিল সেটিও বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পর দেখবেন তিলটি একটু লালচে আকার ধারণ করেছে, তখন চুলা বন্ধ করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে তিলটি ভেজেছি এরকম লালচে ধরনের কালার এসছে। এরপর আরেকটি প্যান গরম করে তাতে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুটোই ভেজে নেব। তিল ভর্তায় ঝালের পরিমাণ বাড়ায় দিলে টেস্ট একদম পারফেক্ট আসে। এখন আমরা এর মধ্যে কিছু রসুনও ভেজে নিচ্ছি। আপনারা অনেকে রসুন কাঁচা দেন, কিন্তু এটা একটু ভেজে দিলে ভর্তাটা টেস্টি লাগে। যখন ভাজানোটি এই পর্যায়ে আসবে তখন এটিকে নামিয়ে দিব। এখন সেই ভেজে রাখা তিল আমি শিলপাটা দিয়ে আস্তে আস্তে বেটে নিব। বাটার সময় শিলপাটা পুরোপুরি শুকনো থাকতে হবে। এখন আমি তিলটি বেটে নিচ্ছি। এবার শুকনো মরিচ এবং কাঁচা মরিচও বেটে নিচ্ছি। এর সাথে হালকা লবণ দিয়ে নিলে তাড়াতাড়ি ভর্তাটা বানানো শেষ হয়। এবার আমি রসুনও বেটে নিচ্ছি আস্তে আস্তে। এখন বেটে রাখা সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ধনিয়া পাতা ব্যবহার করা যাবে না। এটা আপনারা সবাই জানেন, তিল আপনারা যত বেশি দেন না কেন, যখন তিলটি বাটা হয় তখন পরিমাণটাও কমে যায়। ভর্তার উপর আরেকটু লবণ দিয়ে নিব। এখন সেটা শেষবারের মতো পুনরায় বেটে নেব। আমাদের তিলের ভর্তা রেডি। এখন এটি একটি প্লেটে উঠিয়ে নিব। গ্রাম বাংলায় অনেকেই আছে ভর্তা বাটার পরে পাটাতে মেখে এই ভাতটি খায়। আপনারাও এটা টেস্ট করে দেখবেন, এটা খেতেও মজা আছে। এবার আমি শুটকি ভর্তা তৈরি করব। প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। এই ভর্তা তৈরি করতে আপনারা সরিষার তেল ব্যবহার করবেন। আমি আধা ঘন্টা আগে থেকেই শুটকি মাছটি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে এই তেলে শুটকি মাছটি দিয়ে দিয়েছি। মাছটা যখন একটু ভেজে আসবে তখনই দিয়ে দিব কাঁচা মরিচ। শুটকিগুলো আমি একটু সাইড করে নিচ্ছি। এবার আমি মরিচগুলো দিয়ে দিলাম। মরিচটি ভাজার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ মরিচটি এই সময় ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে। মরিচ ভাজা হলে এবার রসুন দিয়ে দিব। শুটকি থেকে রসুনের পরিমাণ বেশি দিলে আলাদাই টেস্ট থাকে। রসুনটি ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমরা পেঁয়াজ অ্যাড করে দিব। এই পর্যায়ে পেঁয়াজ অ্যাড করে দিলে ভর্তাটি থেকে বাজে স্মেল আর আসবে না। পেঁয়াজটি হালকা ভাজা হয়ে আসলে একটু সরিষার তেল অ্যাড করে দিব, যাতে একটা ফ্লেভার আসে। এই সময় ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার আমি শুটকি, মরিচ এবং পেঁয়াজ রসুন আলাদা আলাদাভাবে নামিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি শুটকি মাছটি বেটে নিচ্ছি। এখন আমরা মরিচটি বেটে নিব, সাথে একটু লবণও দিয়ে দিব। লবণের পরিমাণ এখানে কম করে দিয়েছি। যখন ভর্তাটি কমপ্লিট হবে আপনারা তখন স্বাদ মতো দিয়ে নেবেন। মরিচ বাটার পর পেঁয়াজ রসুন বেটে নেব। আপনারা অনেকে পেঁয়াজ বাটা সাধারণত মিক্স করেন না, কিন্তু আমার কাছে পেঁয়াজ রসুনের মিক্স বাটাটাই মজার লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে পেঁয়াজটা একটু আবাটা রেখেছি। এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবং পুনরায় একবার বেটে নিচ্ছি। এবার ভর্তাটির উপর 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার শুটকির ভর্তা তৈরি হয়ে গেছে।
দেখেন ভর্তাটা কত সুন্দর হয়ে এসছে। এখানে এটা তিলের ভর্তা এবং এটা শুটকির ভর্তা। আমি কিন্তু ভর্তা লাভার, আপনারা আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো অন্য রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।